প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে আপনাদের মাঝে নিয়ে আসলাম বরবটি দিয়ে চিংড়ি মাছের একটা ভর্তার রেসিপি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব। তবে অনেক দিদি ভাইরা এবং অনেক দাদা ভাইরা এভাবে ভর্তা বানিয়ে খায় অনেকভাবেই। বরবটির ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে বন্ধুরা যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাবে। আর সাথে যদি থাকে গরম ভাত বা খুদের ভাত, তাহলে কিন্তু একদম জমে যাবে। এটা কিন্তু পিঠার সাথেও খাওয়া যাবে, চিতই পিঠার সাথে। সামনে আসছে শীতের দিন, এই ধরনের রেসিপি দিয়ে পিঠা বানিয়েও খেতে পারেন। যেরকম দেখতে অপূর্ব, খেতে কিন্তু দারুণ। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং দেখা শুরু করবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মন থেকে রইল অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ দোয়া সবার জন্য। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন এবং একটা লাইক করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ফের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন বাজে ভোর 5টা, আর এখন আমি আসছি এই যে রেসিপি নিয়ে। আর এখানে নিয়েছি ভরবটি করব ভর্তা। এখন ভরবটিটা আমি ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু হালকা জল দিয়ে সিদ্ধ করে তারপরে আমি আবার একটু তেল দিয়ে ভেজে বেটে নেব পাটায়। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এখানে রসুন বেছে নিয়েছি। এগুলো কিন্তু আমার ভর্তা করার জন্য লাগবে। বন্ধুরা, সবাই তো ভর্তা করে খেয়েছেন, একবার আমি কিভাবে ভর্তাটা তৈরি করি একবার দেখুন। আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাবে ফ্যামিলির লোকজন। তবে সাথে থাকুন, বরবটিটা কেটে আনছি। বন্ধুরা, এই যে কেটে নিয়েছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক আজানের শব্দ আসছে। আর আমি এই টাইমে রান্না করি, আর আজানের শব্দ কিন্তু প্রতি ভিডিওটায় পাওয়া যায়। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। এখন আমি তেল ছাড়া প্রথমে ভরভরিটা ফ্রাই প্যানে দিয়ে দেব। ফ্রাই প্যানে দিয়ে আমি কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। তারপরে হালকা তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে পাটায় বেটে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকারে কোনো জল ব্যবহার করব না। আমি কিন্তু সবসময় দেশি রসুনটা খেয়ে থাকি। রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 1 মিনিটের ভিতর দেখুন কতটা জল বের হয়েছে। আমি কিন্তু একটু জলও এখানে দিই না। আমি আরও 1 মিনিট সিদ্ধ করে নেব। আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার 1 মিনিট পরে চলে আসলাম, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি জল, মানে একটু তেল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সরি, জল দেই নাই। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে। এখন আমি এটা তেলের উপর একটু ভেজে নেব। এখন একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু জলটা পুরোটা শুকিয়ে পাটায় বেটে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই দেখুন একটু লাল লাল হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পাটায় ঢেলে নিয়েছি, আর এখানে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু আগেই ভেজে রেখেছিলাম, অফ ক্যামেরায় দিতে মনে ছিল না, দেখাতে ক্যামেরার অফ ছিল। এখন কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি। তবে বাটাটা বন্ধুরা দেখাতে পারবো না, যেহেতু ক্যামেরা আমি হাত থেকে ধরে ভিডিও বানাই। বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু এই বরবটিটা এরকম হাফ বেটে নিয়ে যাবো, তাহলে কিন্তু ভালো লাগবে। অর্ধেকটা বাটা হয়ে গেছে, আর অর্ধেকটা কিন্তু আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার একদম বাটা হয়ে গেছে, আর আমি কিন্তু আধা বাটা করে নিয়েছি। এখন একটা গামলায় উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভর্তাটা তুলে নিয়েছি। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটাই কিন্তু ভর্তাটাকে টেস্ট বাড়াবে। কয়েকটা চিংড়া তো বেটে নিয়েছি, আর এখন আমি এটা একটু তেলের উপর ভেজে আমি এর ভিতরে দিয়ে দেব। তবে উঠিয়ে নেব, চিংড়াটা উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু ভর্তাটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, চিংড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যে সব চামচে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেটে রাখা ভর্তাটা দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরে আমি কিন্তু আবার একটু নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু 2 দিনও রাখা যাবে, নষ্ট হবে না। যেহেতু আমি এখানে পাটায় বেটেছি, হাত দিয়ে ধরেছি, তবে হাতে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া থাকে। সেক্ষেত্রে আমি আবার একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এই যে 3টা ভাজা শুকনো মরিচ নিয়েছি, যে গামলাটায় আমি বরবটিটা বেটে উঠে গেছিলাম, সেটার ভিতরে আমি একটু গুঁড়া করে নেব হাত দিয়ে।
দেখুন বন্ধুরা, একদম গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারেন, আমার বাসায় নাই তাই আমি দিচ্ছি না। আর আমার ভর্তাটা কিন্তু এই যে দেখুন, যে হাতের যে একটু জল জল ছিল সেটা কিন্তু আর নাই। আর শুকনো মরিচের ফাঁকিটা দিয়ে দিলে কি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে ঝাল পছন্দ করেন না, তারা কিন্তু বাদ দিতে পারেন। অনেকে শুকনো মরিচ খায় না, তারাও কিন্তু বাদ দিতে পারেন। তবে একবার এভাবে বরবটির ভর্তাটা করে দেখবেন, একবার খেলে বন্ধুরা বারবার খেতে মন চাবে। আর যাকে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আবার একটু ভর্তাটা তৈরি করে দেন। বন্ধুরা, জালটা অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আর দেখুন আমার ভর্তার কালারটা জাস্ট ওয়াও, সবুজ রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, গরম গরম ভাত আর গরম গরম ভর্তা একদম নামিয়ে নিয়েছি। আর ভর্তাটার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, ক্যামেরায় কেমন দেখা যায় জানি না। একদম নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, উপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে 4জন মানুষ আছি, সবাই দুইটা দুইটা চিংড়ি খেতে পারবো। কেমন লাগলো ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।